কুরআনের তাফসীর মানে কি? তাফসীরের মানে হইল আমরা স্বাভাবিক, যদিও উলামায়ে কেরামের কাছে অনেক ব্যাখ্যা আছে, স্বাভাবিক অর্থে আমরা যেটা বুঝি যে কোরআনে কারীমে সুন্দর করিয়া বাঙ্গিয়া বুঝাইয়া দেওয়া, ওটা নাই ব্যাখ্যা করা, যেটা আমরা ব্যাখ্যা করার প্রয়োজন আজ থেকে নাই। সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে, যেহেতু কোরআন আরবি ভাষা আর আরবের মানুষ আরবি ভাষা জাননেওয়ালা বুঝনেওয়ালা, কিন্তু এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে এই কোরআনকে ব্যাখ্যা করছে। তার কারণ শুধু আরবি ভাষা জানলে এবং বুঝলে কোরআনের ব্যাখ্যা করা, কোরআন বুঝা, এটা কোনো অবস্থায় সম্ভব নয়। কারণ এর ভিতরে যে রহস্য, প্রত্যেকটা কোরআনে কারীমের ব্যবহৃত প্রত্যেকটা অক্ষর, যে হাদিসে আছে যে আপনি যদি তিলাওয়াত করেন তাহলে একটা অক্ষর তিলাওয়াত করলে 10টা নেকি পাওয়া যায়। সুতরাং যেখানে যে অক্ষরটা ব্যবহার হয়েছে, এই অক্ষরটা খেনে ব্যবহার হইল, তারও অনেক রহস্য আছে। মহান রব্বুল আলামিন যে শব্দরে যে জায়গা ব্যবহার করছে, এই শব্দটারও অনেক রহস্য আছে। যেভাবে তরতিব দিছেন, আয়াতের পরে আয়াত যেভাবে যুক্ত করছে, এটা সম্পূর্ণ ইলুকে রহস্য ঘেরা। এই সারা রহস্যের উদ্ঘাটন করা কিন্তু দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব নয়, কখনো সম্ভব। কারণ আল্লাহর কালাম এটার যে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে তফসির করনেওয়ালা, বুঝানেওয়ালা, বুঝনেওয়ালা দুনিয়ার কোনো মানুষ নাই। কারণ মানুষে আল্লাহ তাআলা যে জ্ঞান দিছেন, ইলম দিছেন, যে জ্ঞান মানুষের দিছেন, যে আকল মানুষের দিছেন, এটা একবারে তুচ্ছ। যদিও আমরা দেখি আমরা গাঁও চালাইয়ার, আমরা দেশ চালাইয়ার, নানি অনেক কিছু করিয়া আমার আকলর সামনে কেউ ঠাই হইতে নেই, ওলা আমি আকল দেখাইয়া বৌতা হরিয়া। কিন্তু সারা মিলাইলে মানুষের আকল, মানুষের ইলম একবারে তুচ্ছ, যেটা কোরআনে কারীমে আল্লাহ পরিষ্কারভাবে হয়ে দিলেছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সারা যে তোমাতান্ডে যে জ্ঞান যেটা দেওয়া হয়েছে, জ্ঞান একবারে সংক্ষিপ্ত। সুতরাং এই সংক্ষিপ্ত জ্ঞান দিয়া, তুচ্ছ জ্ঞান দিয়া, তুচ্ছ আকল দিয়া আল্লাহর কালাম, মহান রব্বুল আলামিনের যে কালাম, এই কালামের যে রহস্য ঘেরা, এটা সম্পূর্ণ উদ্ঘাটন করা এবং সম্পূর্ণ বর্ণনা দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বুঝার যে সামান্য ইলম যেটা দিছেন, সামান্য যোগ্যতা, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, যে কলিল যেটা দিছেন, তুচ্ছ যে সামান্য দিছেন, এই তুচ্ছটা যদি মানুষে ফিকির করিয়া, চিন্তা করিয়া আল্লাহর কালাম রে এই তুচ্ছ হিসাবে যতটুকু হে বুঝে অতটুকু যদি ধারণ করিলায়, রাসূলে ফরমাইছেন, মান আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ।
তার এই জ্ঞান দিয়া সামান্য দরিয়া যতটুকু হে বুঝছে, যতটুকু পাইছে, অতটুকু যদি কোরআন মাফিক জিন্দগি চালাই দিতে পারে, আর হালাল রে হারাম হালাল জানে, হারাম রে হারাম জানিলায়, গ্যারান্টি আল্লাহ রসুলে দিলেছেন, আল্লাহ তার এই জন্য তো প্রবেশ করাইবা। সুতরাং এই তুচ্ছ ইলিম যেটা, সামান্য ইলিম মানুষের যেটা আছে, এটা দিয়ে যতটুকু সম্ভব আমরা এই কোরআনকে বুঝার চেষ্টা করি। এর কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় আল্লাহ রসুলের তাফসীর করছে। প্রথম এই জমিন কোরআন নাজিল হওয়ার পরে সর্বপ্রথম যে মুফাসসির তাফসীর করনেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আউয়ালু মান ফাসসারাল কোরআন ওয়ান নবিয়ুল আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বপ্রথম এই কোরআনের তাফসীর ব্যাখ্যা দান করছেন এই রাসূলে আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আস্তে 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 সাহাবায়ে কেরামের মাঝে আইসি, আস্তে আস্তে তাবিঈন, তবে তাবিঈন লাগাই আস্তে আস্তে উলামায়ে কেরামের মাঝে আইসি। যার কারণে উলামায়ে কেরাম যতটুকু জান, যতটুকু শক্তি আছে, কুওয়াত আছে এবং ইলম আছে, তার এই কুওয়াত ও ইলম দিয়া যতটুকু সম্ভব ততটুকু আমরা বুঝি না। আমরা বুঝতাম, তাফসীর শুনতাম কি কারণে? যদি তাফসীর যদি আমরা শুনি, কোরআন থেকে কিছু শুনি, তাহলে আমার খাম হইল গিয়া কোরআন যতটুকু ছোট্ট ইলম দিয়া, কম ইলম দিয়া যতটুকু জানি অতটুকু মানা হইল আমার খাম। যদি আমি জানি না, বুঝি না, তে মানব কিতা? এর কারণে মানতে হইলে জানতে হয়, মানতে হইলে বুঝতে হয়। যার কারণে এটা বুঝা, অন্তত শোনাশুনি আমার লাগি বুঝা কোরআন জরুর নয় না? হোক চাই না, আপনি বুঝবা কিতা? সুতরাং যতটুকু পারি আমি ততটুকু বুঝতাম। এর লাগি তফসির মাহফিলও আমরা যাইতাম কোরআন বুঝার লাগি, না খালি সুন্দর গলা শুনার লাগি। কিতার লাগি গিয়া হইতাম ও তাই মুখি আসলে এক মৌলানা সাহেব, অত সুন্দর গলা নাইনি, অত সুন্দর আওয়াজ, মোবাইলও তখন ঘুরিয়ে লিয়া গেলাম, বাড়ির নিয়ে হনো আল ছইয়ার, হনো চেষ্টা করিয়ার মারা দিয়া ফারার উপরে মোবাইল তুইয়া বাজাইয়া, ও মুখিগঞ্জের তফসির হয়ে যায়। এটার নাম ভাই তফসির নাই, এটার নাম তফসির শোনা নাই, এটার নাম তফসির করা নাই। কারণ তফসির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেভাবে তফসির করছেন, আল্লাহ রসুলে যে তফসির করছেন, এর লাগে তফসিরও সরাইতে আছে, অনেক কিছু অনেক সরাইতে আছে, যে তার শর্ত আমার মাঝে নাই। আমি নিজে মুফাসসির নাই, আমি হইতেও পারতাম না, সম্ভবও নাই। কারণ উলামায়ে কেরামে যেটা হইয়া গেছেন 15টা শর্ত, 15টা শর্ত আছে তফসির। একজন তফসির করতে হইলে তার পিছনে 15টা শর্ত আছে। এই 15টা শর্তর মাঝে একটা শর্ত আমার মাঝে নেই। সুতরাং আল্লাহর কালামর তফসির করার যোগ্যতা আমার নাই, এটা আমি 100% আমি স্বীকার করি। তফসির করতে হইলে যে যোগ্যতার দরকার, যেটা বুঝার দরকার, এটা বুঝা আমরা পক্ষে সম্ভব নয়। সুতরাং সামান্য যে কিছু ইলম আছে, ও কিছু ইলম থেকে আপনারা কইতাম, আর আপনারা যে কিছু ইলম যতখান আছে, এই যে ইল্লা কলিলা কইছি, ও কিছু ইলম থেকে আপনারা যতটুকু ধরেন গুনতা এবং মানতা, ওটা হইল গিয়ে খাম। এছাড়া আমি মুফাসসির নাই, তফসিরও করতাম, কারণ এটা বহুত ব্যাপক বিষয়, বহুত শর্ত আছে তার বিষয়। কারণ এটা হইল গিয়ে আল্লাহর কালাম। কার কালাম? মহান আল্লাহর কালাম। এটার মান মর্যাদা, এটার ওজন, যে আল্লাহ ফরমাইছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই আমার কালাম রে আমি ফাড়র উপরে, বিশাল ফাড়র উপরে রাখতাম, দেখলাম এই কুরআনের ওজনে আল্লাহরে ডরাইয়া ফাড় বাঙ্গিয়া চুরমার হইল। এটা ও শক্তি, এটার মাঝে ও শক্তি। কিন্তু নিয়মতে খুদা আমরা এই কালামরে যে পাইছি, দরিয়ার ফড়িয়ার তফসির করিয়ার হলতা করিয়ার, আমরার লাগি সহজ হয়েছে, কিতার লাগি ওটা আল্লাহর মেহেরবানি।
আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি। যদি আল্লাহ মেহেরবানি করতা না তাহলে আওটা হইল না। অনেক এই কোরআন যে সময় নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনারে এইভাবে একটা একটা পজিশন করিয়া দিছেন আল্লাহ রসুলের সিনারে, ওভাবে শক্ত করিয়া একটা স্টেশন ধরাইয়া দিছেন। যে সময় ওখান থেকে যে সময় রসুলের সিনার যে সময় কোরআন ইয়া ঢুকছে, নাজিল যে সময় হইছে না, এগুলো বর আসিল না। আল্লাহ রসুল উটোর উপরে শুয়ার একবার যাইরা, উটোর উপরে আল্লাহ রসুল শুয়ার হইছেন। আর শুয়ার হইয়া উটোর উপরে উঠিয়া যে সময় যাইরা হঠাৎ করে রাস্তাত গিয়ে আনলে ওহি নাজিল হয়ে গেছে। 1 আয়াত 2 আয়াত না 5 আয়াত নাজিল হয়ে গেছে। ও আয়াতর বরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরে জাগাত উঠ বই গেছে, উঠতে পারছে বা এটা সহজ না, বহুত কঠিন। যে আল্লাহ কইছেন ফাড়াই ধরতে পারতো না। আল্লাহর নিয়ামত আমরা পাইছি কিতার লাগি, আমরার সহজ হয়েছে ও কারণে যে আল্লাহ নবীর সিনারে এইভাবে একটা স্টেশন করিয়ে দিছেন, বানাইয়ে দিছেন, যে ওখান থেকে যে সময় এত ওজনী, এত শক্ত, এত পাওয়ারফুল লাইট যে সময় ওখান থেকে আইছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওখানে স্টেশন ধরার কারণে আস্তে 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 ওটা ঠান্ডা হয়েছে। আর ওখান থেকে আল্লাহ রসুলের জবান থেকে যে সময় সিনার থেকে আল্লাহ রসুলের জবান দিয়া বার হইছে, এই সময় ওলা সহজ নম্র হালকা হইয়া বার হইছে, যাতে করে আল্লাহর বন্দা হলে সবে গ্রহণ করতে পারে। এই আল্লাহর নিয়ামতের কারণে আজকে আমরা কোরআন ধরতাম ফারিয়ার, আমরা সইতাম ফারিয়ার, আমরা পড়তাম ফারিয়ার, আমরা ব্যাখ্যা করতাম ফারিয়ার। এর কারণে আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনার সামনে কোরআনে কারীম থেকে এক সূরাতের 2-3 আয়াত আমি তিলাওয়াত করছি। যে সূরাতের নাম সূরাতুদ দাহার, জানি যে সূরাতে আমরা হই সূরাতুদ দাহার বা সূরাতুল ইনসান, সূরাতুল আমসাজ, সূরাতুল আবরার, এই সূরাতের এই সমস্ত নাম আছে। যেহেতু আমরা মানুষ নাইনি, মানুষ ও আমি সূরাতুল ইনসান মানুষের যে সূরত, ও সূরত থেকে 2-3 আয়াত তিলাওয়াত করছি। এই সূরতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি খেয়ে ওটা চিনাইছি, মানুষ খেয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আদি অন্তর একটা নমুনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পেশ করছেন এই সূরতের মধ্যে। কারণ সবচেয়ে বড় কথা হইল, একজন মানুষে যদি তার নিজরে চিনে না, তে হে কখনো অন্যরে চিনে না। এবং অন্যরে তো চিন্ত নাই, বরং হে তার মালিক যাই নাছেন আল্লাহরে হয়ে কিতা করে না, চিনে না। মান আরাফা নফসাহু আরাফা রব্বাহু, যে তার নিজরে চিনছে, নিজর পরিচিতি যে বালা জানছে মানছে, হে তার আল্লাহরেও চিনছে, আল্লাহরে মানছে। আর যে তার নিজরে চিনে না, হে আরেকজনকে চিনব কিলা, হে আল্লাহরে চিনব কিলা। এর কারণে নিজের পরিস্থিতি কি আল্লাহ পাক রব্বুল আলামিন এটার মাঝে দিয়া দিছে যে আমি খেয়ে। কারণ আমার দায়িত্ব, আমরা সবাই আল্লাহর গোলাম নানি, সবাই আল্লাহর গোলাম। আমার দায়িত্ব হইল গিয়া আল্লাহর গোলামি করা, আল্লাহর হুকুম মানা, সর্ব জায়গায় আল্লাহর হুকুম মোতাবেক চলা, এটাই হইল গিয়া আমার গুরু দায়িত্ব। এখন আল্লাহর হুকুম মানতাম খেনে, আমি খেয়ে আমি কিতা, এই সুরত যদি আমি বালা হরি ফড়ি বুঝি, তাহলে আল্লাহ চিনাইয়ে দিলেইছেন যে তুমি খেয়ে, আমি তোমারে কিতা করলাম। সুতরাং তুমি তোমার নিজরে চিনো, আর নিজরে চিনিয়া আমি খেয়ে তুমি জানো, জানিয়ে তুমি আমারে মানো।
এই সূরতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বুঝাইছে যে হে দুনিয়ার মানুষ, তোমরা অস্তিত্ব হারা মানুষ, তোমরার অস্তিত্ব, মানুষের অস্তিত্ব খেয়ে দিছ আল্লাহ। আমরা কোনো অস্তিত্ব নাই। যার অস্তিত্ব নাই হে তার আবার বেটাকিরি হইতে গিয়ে, যার অস্তিত্ব নাই হে বেটাকিরি করে কি তার লাগি। কিন্তু মানুষে বেটাকিরি করে না নি, বেটাকিরি করে, আল্লাহর নাফরমানি করে, তার যেখান মনে হয়, যেখান তার সামনে পড়লো, তার যে ক্ষমতা যেটা আল্লাহ দিয়েছিল এই ক্ষমতা অপব্যবহার যেভাবে মনে হয় এইভাবে করলো। কিন্তু সমস্ত তো আল্লাহ দেখরা, আল্লাহ দেখরা না নি, আল্লাহ দেখরা। তুই কিতা ওখান তুই আগে বুঝ, এর বাদে তুই বেটাকিরি হর। বেটাকিরি হরার তোর পজিশন আছে কি না ওটা আগে বলা হয়। আল্লাহ বুঝাইছেন ও কথা বন্দারে, তুই যে ধরনের হস্তা হয়, কিন্তু তোমরা সবাই রে যে অস্তিত্ব ছাড়া তোমরা সবার অস্তিত্ব আমি দান করছি। এই সূরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, যে সময় নাজিল হয়েছে, সূরতের শান নুজুল হিসাবে হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইরা যে এক হাবশি বেটা, হাবশার মানুষ, এটা বর্তমানে আবিসিনিয়া যে হই আমরা, আবিসিনিয়া, এটা মানুষ বড় খালা মানুষ। আপনারা যারা গেছেন, যারা সময় দেখছেন, এটা একবারে চরম সীমার খালা, এবং খালা গঠন উঠন একবারে বাদ, সীমা ছাড়া। এক হাবশি বেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইয়া বইয়া কইরা যে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা তো বড় সম্মান পাইছেন, ফুজ্জিলতুম বিল আলওয়ান, আপনারা রং রূপ বালা, গড় গঠন বালা, আপনারা সুন্দর, সকলতা আপনারা বালা, আর আমরা তো একেবারে ফেসা খালা নানি সকলতা। সুতরাং আমি যদি ও ফেসা আমরা খালা আমি যদি মানিলাই, বালা করে মানি, আল্লাহরে যদি বালা করে মানিলাই, তাহলে আপনি জেলা হইলে আপনিও জন্নত পাইবা। ও আমি যদি ফেসা বেটা খালা বেটা যদি আমি মানি লাইতে আমিও পাইনি। সুবহানাল্লাহ হোক। খালা ফেসা যদি সেও তাকে গড় গঠন খারাপ মানুষ যদি আল্লাহরে সঠিকভাবে মানিয়ে তাকে এতে জন্নত পাইতো না নি? রসুল্লাহ ফরমাইলে হা তুমি পাইবা, না তুমি পাইবা। আল্লাহ রসুলে উঠিয়া হইলা যে তুমি শুনো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ঈমান আনি লইব লা ইলাহা ইল্লাল্লাহ হইব, হে বেহেশতি বনি গেছি। এই লুটিয়া হইলেও কথা যে ইলা যদি ওই যায় তাহলে তে আর আমরা ইলা যদি ওই যায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে যদি বেহেশত আমরা হামাই দিতাম কি ফারি, তে তো ঠক খাওয়ার চিন্তা নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলে, আমার সাহাবী শুনো, তুমি মানিয়া যদি আমল করাত লাগো আর আমল করো, ওলা মানুষে কিয়ামতের দিন ওলা আমল হল লইয়া যাইবা, যে আমল লাউ উদিয়া আলা জাবালিন লা আসকালাহু, ও ধরনের আমলের দেরি যদি একবারে ফাড়ের উপরে রাখা যায়, লা আসকালাহু, তাহলে একবারে ফাড় থেকে ওজন বেশি যাব। ওলা আমল যদি মানুষের লইয়া যায়, আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিয়ামত রে, বন্দার পিছনে যে আল্লাহর নিয়ামত, এই নিয়ামত রে যদি আল্লাহর সামনে তুলিয়া ধরেন, তাহলে এক নিয়ামতের সামনে তার ফাড় সমতুল্য সমস্ত আমল ধ্বংস বরবাদ কোনটা কামাইতে। এক নিয়ামতর লগে আল্লাহর এক নিয়ামতের লগে তার ফাড় সমতুল্য আমলেও কামাইতে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন আইলার ও আয়াত নাযিল করলা যে মানুষ দেখো তোমার পিছনে আমার কি পর্যন্ত নিয়ামত। নবী যে কইছেন যে আল্লাহর যদি এক নিয়ামত যদি পেশ করা যায়, তাহলে তোমার সমস্ত আমলেও খামাইতো নাই, ফার সমতুল্য আমল করতেও খামাইতো নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরত নাজিল করলা আর হইলে মানুষ তুমি দেখো তুমি চিন্তা করো ফিকির করো তোমার পিছনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত দিছি। এই সূরত হুনার পরে এটার জন্নতর কথাও হল আছে, দুজখর কথাও হল আছে। হুনার পরে এই জন্নত যাওয়ার লাগি একেবারে ওলা মানা শখ জাহির করলা, চিক চুড়িলে আরম্ভ করলা। আর চিক চুড়িলে আরম্ভ করিয়া ও যে হঠাৎ করিয়া চিক চুড়লি উৎসাহ উদ্দীপনা জাগিছে আর ওখানতেন মারা গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা আমার সাহাবায়ে কেরাম قد أخرج نفس صاحبكم الشوق إلى الجنة আমার সাহাবায়ে কেরাম قد أخرج نفس صاحبكم الشوق إلى الجنة জান্নাতের উয়াম্মা এবং আকাঙ্ক্ষায় তোমাতানোর বাইরে জান লইয়া গেছে গিয়া। জান্নাতের উয়াম্মায় জান বাড়ি গেছে গিয়া। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে দেখলাম পরে এন্ডে মাটি দিয়ে আল্লাহ রসুলে খবরের উপরে যে আমরা মাটি বালা করি আতাইয়া সমান করি নানি আল্লাহ রসুলে দেখলাম আল্লাহ রসুলে খবরও একবারে মাটি উঠি বালা করি আতাইয়া লাগাইয়া দিছে এমনকি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আতো খবরের মাটি লাগাইলাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরতের মাঝে আল্লাহর নিয়ামত তুলিয়া ধরেন। আল্লাহ ফরমাইন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই মানুষ জাতি হাল আতা আলাল ইনসান, এখানে হাল ব্যবহার হয়েছে। এটা প্রশ্ন করার লাগে না, আসলে লিতসবিতি ও তাহকিক, নিশ্চিত মানুষ জাতির লম্বা একটা জীবন, হিনুম মিনাদ দাহরি, লম্বা একটা জীবন মানুষের ওলা গেছে নানি, অর্থাৎ গেছে। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, হে যে একজন মানুষ, হে একজন বাফর ছেলে, হে যে আব্দুল্লাহ, হে যে আব্দুর রহিম, এই হতার কোনো চিহ্ন তার আসিল না। চিহ্ন আসিল নি আগে যে আপনি যে আমি যে আব্দুল্লাহ, আমি যে আব্দুর রহিম, আমি আব্দুল খালিক, ওলা আমি জন্মর আগে কেউ হইতো নি বিলে অনেক আব্দুল্লাহ হইব, এ কথার নামগন্ধ আসিল নি? নামগন্ধ নাই। হিনুম মিনাদ দাহরি, মুফাসসিরিনে কেরামের কথা যে এটা লম্বা সময়, ও সময় যে আপনি জন্মিছেন, একজন মানুষ জন্মিছেন বাহর কর্তৃক, বাহর কর্তৃক জন্ম হয়েছে না নি? বাহর কর্তৃক। বাপ জন্মিছেন দাদার কর্তৃক, দাদা জন্মিছেন ফই দাদার কর্তৃক। এই যে আব্দুল্লাহ এখন জন্ম হয়েছে, তার দাদা বা ফই দাদা বা এর উপর সিঁড়ির সেও ও কথা কোনোদিন চিন্তা করছেন নি যে আমার ফুয়ার গড়ের নাতি, নাতির গড়ের খন্তি বা খন্তির গড়ের আরও যেটা হগুওয়ালা আব্দুল্লাহ এগু ওইব, কেউ চিন্তা করছেন নি? কেউ চিন্তা করছে। সুতরাং আল্লাহ ফরমাইলে, হে মানুষ, আমি আল্লাহর নিয়ামত তুমি ওখানে স্মরণ করো যে তুমি যে ওলা, তোমার বিরাট সময় তোমার ওলা গেছে। তুমি যে এখন যে আব্দুল্লাহ, তুমি এখন আব্দুর রহিম, তুমি একজন যে আব্দুল খালিক, একজন তুমি খুব শক্তিশালী তুমি বনি গেছো গিয়া, কিন্তু তোমার নাম গন্ধ, তোমার চিহ্ন পর্যন্ত কোনোদিনও আসিল না। কিন্তু আমারে হঠাৎ করিয়া আব্দুল্লাহ কে বানাইছে? আল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারে আব্দুল্লাহ বানাইলা নাইনি, যে জায়গাত আমি আসলাম না। এই হতার মাঝে প্রমাণ হইলেও হতা যে এই পৃথিবীতে আমি একজন উদ্বাস্ত মানুষ, কথা বুঝুন জানি। এটার প্রমাণ হইলেও হতা যে এই পৃথিবীতে আমি উদ্বাস্ত মানুষ, আমি স্থায়ী না, আমি স্থায়ী বাসিন্দা। কারণ আল্লাহ ফরমাইছেন ও কথা যে আমার জীবনের আগে আমার নাম গন্ধ আসিল না, অর্থাৎ আমি নতুন আইছি। একজন মানুষ যদি মনে হরকা হৌ আরো ডিস্ট্রিক্ট থেকে যদি আইয়া আপনার ওখানে বাড়ি বানায়, ইনার স্থায়ী হে থাকে না, ইনার স্থায়ী মানুষ হে নাই, মুগিগঞ্জ এলাকার মানুষ স্থায়ী নাই। হে কুমিল্লা ডিস্ট্রিক্ট থেকে নাই, অন্য আরো ডিস্ট্রিক্ট থেকে আইয়া ওখানে বাড়ি বানাইছে।
এখন আপনি ফোকাস এই কথা হে যদি হেরুর লগে লাগে তে হে বড় গলায় মাতিতে পারবো নি কেন মারতে পারতো না বাবারে মরি কেন স্থায়ী নাই আমার খেউই কেন নাই তাই নি আপনি উঠিয়ে কইবা যে দেখলেন কিতা মাতেরে গিয়ে কেন থেকে আইছে আর আইয়া দেখলেন আমার লগে লাগি যার মাতের কিতা উগুরে ধরো কারণ আপনি স্থায়ী হে স্থায়ী নাই আল্লাহ দেখাইছে নো কথা যে হেনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা তুমি এক তোমার আগর জীবন তুমি চিন্তা করো এক জীবন আছিল লম্বা সময় থেকে তুমি যে আসলা এই কথা কোনো উল্লেখ আসিল না অর্থাৎ তুমি এর পরে তুমি নয়াভাবে আইছো কেন তোমার আমি আল্লাহ দিছি সুতরাং তুমি স্থায়ী বাসিন্দা নাই এর কারণে বেটাগিরি করা তোমার সামনা তোমার ক্ষমতা যে খাটাইতে তোমার ইচ্ছা অনুযায়ী যে তুমি তোমার ক্ষমতা ব্যবহার করতে আমি আল্লাহরে মানতাই না আল্লাহর হুকুম যে তুমি বাস্তবায়ন করতে না তোমার ইচ্ছা অনুযায়ী যে তোমার হুকুম বাস্তবায়ন করতে এই জায়গা তোমার না আল্লাহ ওখানে প্রমাণ করে দিছে যে তুমি উদ্বাস্ত মানুষ তুমি যেহেতু উদ্বাস্ত সুতরাং উদ্বাস্ত হিসাবে তুমি চলাফেরা করতে হইব তুমি তোমার হুকুম ইচ্ছা অনুযায়ী তুমি জারি করতে পারতে নাই আমি আল্লাহরে মানিয়ে তোমার চলালাম এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ আমি মানুষ জাতিরে সৃষ্টি করছি আল্লাহ ফরমাইরা আমি মানুষ জাতিরে সৃষ্টি করছি মিন নুতফাতিন আমশাজ এক মিশ্রিত নুতফা থেকে নুতফা মানে আল মাউল কলিল যেটা পাওয়া যায় সামান্য পানি এই সামান্য বীর্য থেকে আমি সৃষ্টি করছি যেটা হইল আমসাজ যেটা হইল গিয়ে মিশ্রিত এই মিশ্রিত খিলা মিশ্রিত হয় আমরা তো স্বাভাবিক মানে পুরুষ এবং মহিলার মিশ্রণ তাই নি শুধু এটা নাই এক পুরুষ বা এক মহিলার নুতফা থেকে সৃষ্টি হয় মানুষের সুতরাং এই নুতফা যে সময় সৃষ্টি হয় এবং পুরুষ এবং মহিলার মাঝে এই নুতফাটা সৃষ্টি হয় তার খানি থেকে আর খায় মানুষে কিতা অনেক কিছু খায় আমরা অনেক কিছু খাই না অনেক জমিনের অনেক ধরনের ফল ফ্রুট খাইয়া এতে টেঙ্গা মিঠা তিতা স্বাদযুক্ত নাই যা কিছু আছে কত কিছু খাইয়ার এই সারার যে মিশ্রণ এই সবটা মিলাইয়া আপনার সব মিশ্রণ মিলাইয়া যে নুত হইল ও নুতা থেকে বলল মানুষ আল্লাহ ফরমাইরা যে আমি ও মিশ্রিত নুতার থেকে তোমার সৃষ্টি করছি অর্থাৎ এই দুনিয়ার মানে এই দুনিয়াত আমি ফল ফ্রুট খাওয়ার জিনিস যত ধরনের দিছি সারার সমন্বয়ে তোমারে সৃষ্টি করছি সারার শক্তি তোমারে দান করছি যে জায়গা তুমি কোনটা আসতে না কিন্তু ওই জায়গা সব শক্তি আমি তোমারে দিয়া দিছি এই শক্তিশালী আমি বানাইছি তুমি আমি আল্লাহরে তুমি সিনার লাগি মানান এটা সারা শক্তি আমি কিতার লাগি দিলাম নাবতালি আমি দিছি এই সারা শক্তি তোমারে দিছি ও কারণে নাবতালিহি তোমারে আমি কিছু পরীক্ষা হব তোমারে দিছি এমনি নাই তোমারে দিছি আমি কিছু পরীক্ষার লাগি আর পরীক্ষার লাগি আল্লাহ কিতা দিছেন ফাজআলনাহু সামিআন বাসীরা যেহেতু তোমারে আমি পরীক্ষা করমু এর কারণে আমি তোমারে চোখ দিছি তোমারে খান দিছি এর কারণে চোখ এবং খান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ চোখ খান এমনি দিছেন না বরং পরীক্ষার লাগি দিছেন তোমার চোখরে কিভাবে ব্যবহার করো তোমার খানরে তুমি কিভাবে ব্যবহার করো আমরা স্বাভাবিক হইতে অনেক সময় নানি বাবা চোখ কান খোলা রাখিও মানুষে কই না নিবলে ওলা ওলা চোখ কান খোলা রাখিও একটু চোখ কান খোলা রাখিও চোখ কান তো আরো মানুষের আছে আরো আছেন নানি মানুষ ছাড়া তো আরো আছে অন্য প্রাণীরও আছে চোখ কান কিন্তু এই চোখ কান নাই কারণ হিকে তো চোখ কান খোলা রাখতে পারে না খোলা রাখলেও তার হবদ নাই বুঝতো নাই মানুষের হয় যে বা চোখ কান খোলা রাখি এই যে চোখ এবং এই যে খান মানুষের লাগি বহুত বড় নিয়ামত আল্লাহ ফরমাইরা ফাজআলনাহু সামিআন বাসীরা নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা
আমি পরীক্ষা করার লাগি দিছি তোমারে চোখ লাগাইয়া এবং তোমারে কান লাগাইয়া। তোমার খান্ডে তুমি ব্যবহার করতায় ওলা জাগাত যে আমার কালাম রে তুমি শুনতায়, আমি আল্লাহর কথারে তুমি শুনতায়, তুমি নাফরমানি কোনটা শুনতায় না। ও কারণে তোমার খান্ডে আমি তোমারে লাগাইছি, চোখ তোমারে দিছি ও কারণে যে তুমি তোমার চোখ রে ওলা সামলাইতায়, যেটা আমি তোমারে ইজাজত দিছি যেটার ভাই চাইতায় ওটা তুমি চাইতায়, যেটা ইজাজত নাই এটা থেকে তুমি আমার দেওয়া চোখ রে ফিরাই রাখতায়। কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, আল্লাহ ফরমাইছেন যে নবী মুমিন হলরে হইয়া দেও যে ও কথা যে চোখ যেন তারা হেফাজত করে নিষেধই রাখে, অর্থাৎ হারাম জিনিস পায় যেন তারা চোখ না চায়। সুতরাং আমারে আল্লাহ যে সৃষ্টি করছেন যে জায়গাত আমি আসলাম না, কিন্তু আমি নাই, ও জায়গাত অনস্তিত্ব থেকে আল্লাহ তাআলা আমারে অস্তিত্ব দান করছেন। আমি একজন এই পৃথিবীতে উদ্বাস্ত মানুষ, সুতরাং আমি কেন বেটাকিরি করলে চলতো না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দেখাইছেন কথা যে তোমারে সব দুনিয়ার সব শক্তি মিশ্রণ করিয়া আমি তোমারে দিছি, পরীক্ষা করতাম করি আর তোমারে চোখ খাল লাগাইয়ে দিছি। সুতরাং বন্দা তোমার শক্তিরে তোমার চোখ খান্ডে তুমি এইভাবে তুমি লাগাইও যাতে করি তুমি আমার হুকুমের বাইরে তুমি না যাও। এরপরে যদি কেউ তা এই হুকুমের বাইরে একজন যায় গিয়া কথা মানে না, অতটা হুনার বাদে বুঝার বাদেও কেউ তারে নিজে ছিল না, হে গেল গিয়া তে আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তি থেকে হে বাড়া যাইব গিনি, শক্তি থেকে বাড়া যাইতো না। বরং যেদিন আল্লাহ তারে দরবা, দুনিয়াতে দরবা আখেরাতে দরবা, এলা ধরুন না নি আল্লাহ, দুনিয়াতে দরবা আখেরাতে দরবা। নাফরমানির এই জমিন নাফরমানির সবচেয়ে আল্লাহর নাফরমানি যে সবচেয়ে বেশি করছে তার নাম কি দা? ফিরাউন। নাইনি কুরআন আল্লাহ ফরমাইছেন বারবার ফিরাউন। এই ফিরাউনে যে সময় আল্লাহর নাফরমানি সীমা ছাড়িয়া গেল গিয়া, তো সীমা ছাড়িয়া যাওয়ার বাদেও আল্লাহ তারে দর্শন নেই, দুনিয়াতে দর্শন আখেরাতে তো দরবাউ, তারে দুনিয়াতে দর্শন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সহজে ধরেন না। কথা বুঝুন জানি সহজে ধরেন। আমরা অস্থির হয়ে যাই অনেক সময় যে হায় রে হায় ইকা দিলা ওই না খেনি, তাই নি? আমরা অনেক সময় অনেক দোয়া করি, অনেকটা করি যে হায় রে হায় আল্লাহর গজব পড়ে রাখেনি, আল্লাহ এইগুলি দেখেন নানি, আল্লাহ এগুলি দেখেন নানি, বা আল্লাহ এগুলি শাস্তি দিন নানি, অতটা যে করিয়া যান আল্লাহ এগুলি শাস্তি, অত নাফরমানি যে করে, অত জুলুম নির্যাতন করে আল্লাহ কি মানে এগুলো দেখেন নানি। অনেক সময় মানুষ অধৈর্য হয়ে যায় না, অধৈর্য হয়ে যায়। কিন্তু আল্লাহ যে মহান রব্বুল আলামিন, আল্লাহর ধৈর্যর কোনো সীমা নাই।